আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে একটি নতুন ঘটনা শেয়ার করব আমরা। ঘটনাটি আমাকে দিয়েছে আমার এক বড় ভাই। বড় ভাইয়ের কাছে একটু কাজে গেছিলাম। বড় ভাই একটু পেশায় দর্জি। এটা কাজে গেছিলাম, কথায় কথায় ভাই আমাকে ঘটনা শেয়ার করলো। ঘটনাটি ভাইয়ের সঙ্গেই ঘটছিল আজকে 5 বছর আগে। ভাই যখন জীবনের প্রথম কাজ করে কাজে আসে আর কি। বাসা ছিল জীবনের উপজেলার ভিতরে সন্ধ্যা নামক গ্রামে। ভাই রাত বিরেত বাসায় যেত আর কি, কাজ শেষ করতে করতে 9টা 10টা 11টা এমন লেট করে বাসায় যেত। ওনার যে বাসা সন্ধ্যা গ্রাম, ওই গ্রামে দুই ভাবে যাওয়া যায়, দুই দিক দিয়ে। আর একটা শর্টকাট আর একটা লং, একটু ঘুরতে হয়। ভাই শর্টকাট রাস্তায় যেত আর কি, যাতায়াত করতো আর কি বেশি। আমার জীবননগরের অদূরে বাড়ভাঙা নামে একটা এলাকা আছে, ওখানে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে লোকজন। পৌরসভার ময়লা পুরোপুরি ওখানে ফেলা হয়। ওই বাড়ভাঙা হয়ে একটা রাস্তা আছে, রাস্তা চিকন রাস্তা, অত যাতায়াত হয় না লোকের, কিন্তু শর্টকাট। ওই রাস্তার ডান দিকে বিল মতো আর কি, খাল বিল যেটা বলে, বিল মতো। বিলের পাশে ধান চাষ করে মানুষজন এমন। আর বাম দিকে বাগান টাগান, কবরস্থান, জঙ্গলে এমন। ভাইয়ের সঙ্গে দিন ঘটনাটি ঘটে। ওই দিন ভাই রাত 11টা নাগাদ বাসা থেকে রওনা হয় কাজ শেষ করে। ওই 11টার সময় যেতে ওই বার ভাঙা যেখানে বললাম ময়লা আবর্জনা ফেলে, ওখানে প্রতিনিয়ত শেয়াল, কুকুর এসব দেখা যায়। সন্ধ্যাবেলার পর থেকে দেখা যায় আর কি, বিকাল থেকে দেখা যায় শেয়াল কুকুর আসছে, একসাথে ময়লা আবর্জনা খাচ্ছে, ময়লা আবর্জনা খেয়ে যাচ্ছে। ওই দিন রাতে ভাই যখন রাত 11টা থেকে বাসায় যাচ্ছিল, ওই দিন ঠিক এমন শিয়াল কুকুর দেখছে, ভাই স্বাভাবিকভাবে নিয়েছে, যাচ্ছে, সমস্যা নেই। এবার ওই এলাকাটা ছেড়ে যায়, যখন ওই সরু রাস্তায় ঢুকেছে, সন্ধ্যার রাস্তায়, ওই বিলের ধারে যায় ঘটনাটি প্রত্যক্ষ করে। যে বিলের ধারে ধান চাষ হয়, ধান চাষের ওখানে ধানের সময়, তখন ধানের সময় ওই জায়গাতে উনি একটা জিনিস লক্ষ্য করে, একটা শিয়াল মতো। শিয়ালটা ছিল অস্বাভাবিক বড়। স্বাভাবিক যে শিয়ালগুলো হয়, এর থেকে 2-3 গুণ বড় এমন। শিয়ালটি ছিল তোমার আনুমানিক 4-5 ফিট, এমন 4 ফিটের উপরে উঁচা, লম্বা বেশ। ওই ভাই যাওয়ার সময় যখন ওই কবরস্থানে বরাবর আসে, ভাইয়ের সাইকেল চেন পড়ে যায়। সাইকেলে যাওয়ার সময় সাইকেল চেন পড়ে যায়। আর ভাই আছে টর্চ লাইট। ওই সময় ভাই খেয়াল করে ওই ধানের আল দিয়ে এমন একটা শিয়ালের মতো কি যাচ্ছে। ভাই স্বাভাবিকভাবে নিয়ে এসে শিয়াল হবে এটা চিন্তা করছে, কিন্তু দেখছে অস্বাভাবিক বড়। উনি কৌতূহলবশত লাইট মেরে দেখতে গেছে, টর্চ লাইট মেরে দেখতে গেছে যে এটা শিয়াল কিনা আর কি, প্রাণীটা আসলে কি। যখনই টর্চ লাইটটা মারছে, তখনই ঘটে বিপত্তিটা। ওরা চলে যাচ্ছিল বিলের দিকে, কিন্তু যখনই ভাই লাইট মেরেছে, তখনই ঘুরে ভাই দিয়ে ছুটে আসা শুরু করছে। ওই সময় ভাই চেন পড়ে গেছে, কোন রকম চেনটা তুলে প্রাণপণে দৌড়, যেটা বলে আর কি, প্রাণ বাঁচানোর জন্য এত ভয় পাইছে ভাই। কিন্তু ওই অস্বাভাবিকভাবে যে দৌড়াচ্ছিলাম পিছে, দেখছি ওই শিয়ালটা আসছে মনে করে। আদৌ শিয়ালটা আসে নাই। কিছুক্ষণ পরে দৌড়ে যে গেছে, খেয়াল করে দেখে কিচ্ছু নাই। কিন্তু এটা ফাঁকা, কিন্তু ডান দিকে ওটা পুরোটাই ফাঁকা, ধান দেখা যাবে, কোথাও গেলে পুরো চলে যায়, ভালোভাবে দেখা যাবে আসলে কোন দিকে গেল না গেল। কিন্তু ভাই খেয়াল করে দেখে একটু পরে ওটা নাই। আর বাম দিকে যে কবরস্থান ছিল, ওইদিকে এমন কান্নাকাটি শব্দ হচ্ছে, কে কান্নাকাটি করছে এমন মনে হচ্ছে, কেউ কাঁদছে কবরস্থান থেকে। ভাই এত সাহস হয়নি, ওই দেখার পরে এমন ভয় পাইছে, আর এদিকে দেখার সাহস হয়নি, ভাই ছুটে পলাইছে। বাসায় যেয়ে ভয় পাইছে এতটাই, বাসায় যে এখন কথা মতো বলতে পারছে না ভাই, এমন অবস্থা। পরে বাসায় যেয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে ঘুমাইছে। সকাল থেকে প্রচুর জ্বর।
আর টানা 3-4 দিন এমন জ্বর। এলাকায় মসজিদের ইমামের কাছ থেকে পানি পড়ানো এসে ঝাড়ফুঁক দিয়ে নিয়ে এসে প্রায় 5-7 দিন পরে স্বাভাবিকভাবে জ্বরটা নেমে যায়। ভাইয়ের কাছে এমন ভাই বলতেছে যে আমার সাথে প্রায় প্রায় এমন দেখি আমি, কিন্তু ওই দিন যে ভয়টা পাইছিলাম এত ভয়ের জীবনে পাই নাই। তারপর থেকে ওই রাস্তা যাওয়াটাই আমি ছেড়ে দিয়েছি। তারপরে মাঝে মাঝে যেতে হয়, গেলে দ্রুত যাওয়ার চেষ্টা করি। অত রাত্রি করে যাওয়া হয় না, 10-11 পরে যাওয়া হয় না। যত দ্রুত সম্ভব বাসায় চলে যাওয়ার চেষ্টা করি রাস্তা দিয়ে। এটাই ছিল ঘটনা আজকে। ইনশাল্লাহ আরো ঘটনা পাবেন। আর ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।